চাকরি আমাকে পেতেই হবে। আপনার টেলিগ্রাম। হ্যাঁ বলছে। কি বললে? 10 তারিখে আসছে 6:30। সেদিন ইভিনিং এ আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। ঠিক আছে, তুমি বরং এয়ারপোর্টে গিয়ে ওকে রিসিভ করো। জি জি, ওকে। আমার কথা বলো, আই এম ইন এ প্রবলেম। ওর দেখাশোনার ভার কিন্তু তোমার উপর রইল। ওকে, ভালোই আছে। ওয়েল, আমি ভালোভাবেই দেখাশোনা করবো। জানো বাবদ, মিস্টার মল্লিক আমাকে বিট্রে করেছে। আর একমাত্র মেয়ে কৃষ্ণের সাথে বিয়ে হবার কথা ছিল আমার, অথচ আজ জানতে পারলাম বিয়ে ঠিক হয়েছে তার এক বন্ধুর একমাত্র পুত্র বিপ্লবের সাথে। আগামী 10 তারিখ সে বিদেশ থেকে আসছে। বিয়ের পরে পুঁচকে ছোড়াটা আমার উপরে সর্দারি করবে, আমি কিছুতেই বরদাস্ত করবো না। যেমন করে হোক দুটোকেই সরিয়ে দিতে হবে। এই বিরাট সম্পত্তির একমাত্র মালিক হব আমি। হ্যাঁ, আমি আমি শুধু আমি, কেবল আমি, কেবল আমি, আমি, আমি। বস, বস, বস। 10 তারিখে ওই বিলিতি ঘুঘুটা যখন ঢাকা এয়ারপোর্টে নামবে, সেখানেই কাজ সারতে হবে। 2টো গাড়ি থাকবে। আপনার গাড়িতে উঠবে লাগেজ গুলো, আমার গাড়িতে বিপ্লব। তাই না বস? রাইট। তারপর সস্তা। নো নো নো, আপাতত ওকে তুমি তোমার পুরো বাড়ির আড্ডায় আটকে রাখো। আর তোমাদের সেই জীবনকে যেমন করে হোক তোমার হাতের মুঠোর মধ্যে আনতে হবে। তারপর বাকিটা আমি দেখব। সেই জন্য আপনাকে চিন্তা করতে হবে না, সে পথ আমি পরিষ্কার করে রেখেছি। শুধু সুযোগের অপেক্ষায় আছি। অলরাইট, তুমি বেরেস। আর শোনো, মনে রেখো এই কাজের সাকসেসের উপর তোমার আমার ভবিষ্যৎ নির্ভর করছে।